সকাল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার কোনো লক্ষণই নেই। ইতিমধ্যে আমি আর গুলু চান করে নিয়েছি। গুলু এখন চান করে ভালো করে সেজে গুজে যাবে পুজো করতে। গুলুর একটা সবসময়তেই ডিমান্ড থাকে যে প্রতিদিনই নতুন জামা পরবো। তো যাই হোক, একটা ভালো দেখে জামা পরে নিয়েছে। দেখতেই পাচ্ছ যে পুজো করতে বসে গেছে গুলু। প্রথমে থালাগুলো খুব ভালো করে সাজিয়ে নিচ্ছে। এই সাজানো হয়ে গেলে ওর জায়গাটা ছেড়ে দেবে আমার জন্য, তারপর আমি পুজো করতে বসবো। তো প্রথমেই ঠাকুরের গ্লাসগুলোতে জল ভরে নিচ্ছি। তারপর আমার যে শিবলিঙ্গটা আছে আর ওই যে তারা মায়ের দুটো চরণ আছে দেখতেই পাচ্ছ, ওইগুলোকে সব স্নান করাবো। আমি এদিকে শিবের মাথায় জল ঢালতে থাকি, নন্দী আর ত্রিশূলগুলোকে স্নান করাতে থাকি, আর পিছন থেকে গুলু বসে বসে ওম নমঃ শিবায় জপ করে। উচ্চারণটা এখনও ঠিকঠাক হয়নি, কিন্তু বলার চেষ্টা করে। কি বাবা? ওটা নন্দী। নন্দী ওটা কি বলো তো? এটা ত্রিশূল। ওটা তারা মায়ের চরণ। এটা নন করে নাও, নন করো, দু হাত দিয়ে নন করো। আজকের মালাগুলো খুব ভালোই পেয়েছি। একটা মালা মোটা, একটা মালা দেখো লম্বা আছে, কিন্তু খুবই সুন্দর, দুটোই অনেক বড় বড়। অনেকগুলো ফুল থাকলে না ঠাকুরকে পুজো করতে খুব ভালোই লাগে। আজকে যেহেতু সোমবার, তাই জন্য আকন্দর মালাও দেওয়া হয়েছে। একটা গন্ধরাজ ফুল ছিল, সেটাও খুব সুন্দর, সেটাও দিয়েছি। আর ভোগে দিয়েছি ঠাকুরকে একটু কলা। দেখো, ঠাকুরকে কলা দেওয়ার সাথে সাথে তো আমার ঠাকুরকেও কলা দিতে হবে, তো আমার ঠাকুরকেও একটা কলা ধরিয়ে দিয়েছি হাতে। ভোগ লাগানো হয়ে গেলে এবার একটু আরতি করে এবং ধূপটা দেখিয়ে আমাদের পুজো শেষ করি।